বহু বছর আগের কথা। ওয়ালেস নামের এক ব্যক্তি থানায় ফোন করে ব্লু ডায়মন্ডের চোরকে ধরিয়ে দেয়। সেই চোর ছিল ফেদার্স ম্যাক্রো নামের একটি পেঙ্গুইন। শাস্তিস্বরূপ ওকে একটি চিড়িয়াখানায় পাঠিয়ে দেয়া হয়, যেখানে ও বাকি জীবন সেই চিড়িয়াখানাতেই কাটাবে। ও সেখানেই প্রতিদিন প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে। যে কোনো একদিন ও ওয়ালেস এবং গ্রোমিটের উপরে প্রতিশোধ নিয়েই ছাড়বে। শুরু করতে যাচ্ছি আমরা ওয়ালেস এবং গ্রোমিট ভেঞ্জেন্স মোস্ট ফাউল। মুভিটা আইএমডিবিতে 8-এর রেটিং পেয়েছে। 10-এর মধ্যে 8-এর রেটিং পাওয়া চারটেখানে কথা নয়। যেহেতু 80% মানুষেরই মুভিটি ভালো লেগেছে, তাই আশা করছি মুভিটা তোমাদেরও অবশ্যই ভালো লাগবে। সেই ঘটনার অনেক লম্বা সময় পরের কথা। একদিন সকালে গ্রোমিট ঘুম থেকে ওঠার পর ওর মালিক ওয়ালেসকে জাগিয়ে তোলে। ওয়ালেস একজন ইনভেন্টর, মানে উদ্ভাবক। ওয়ালেস গ্যাজেট তৈরি করতে অনেক পছন্দ করে। প্রযুক্তি নির্ভরতার ব্যাপারে ওয়ালেসের চিন্তাভাবনা অনেক উচ্চ। খাবার টেবিলে বসে খাবার খাওয়ার সময় ওরা জানতে পারে ওদের অসংখ্য বিল জমা পড়ে গেছে, যার কারণে ওদের মন খারাপ হয়ে যায়। খাবার শেষ করার পরেই গ্রোমিট চলে আসে ওর বাগানে কাজ করতে। ঠিক তখনই ওয়ালেস এসে জানায় গ্রোমিটের সাহায্যের জন্য ওয়ালেস একটি রোবট তৈরি করেছে, যে রোবটের নাম দেয়া হয়েছে নরবট। নরবটকে আদেশ দেয়া হয় বাগানটিকে পরিষ্কার করার, এবং চোখের পলকেই নরবট একে একে বাগানটাকে পুরো নিট অ্যান্ড ক্লিন করে দেয়, যেটা একেবারেই দেখার মতো ছিল। এবং সেটা দেখে আশেপাশের বাসার প্রতিবেশীরা সবাই অনেক অবাক হয়ে যায়। এবং এক প্রতিবেশী জিজ্ঞাসা করে বসে ওয়ালেসকে যে আপনার রোবটটা কি ভাড়া দেয়া যাবে। এটা শুনেই ওয়ালেসের মাথায় একটি নতুন আইডিয়া চলে আসে, বিজনেসের আইডিয়া। অন্যদিকে শহরের পুলিশ অফিসার ব্যস্ত, কারণ চুরি হয়ে যাওয়া সেই নীল ডায়মন্ডটিকে নতুন করে আবারও প্রদর্শনীর জন্য উন্মুক্ত করে দেয়া হবে। যেহেতু ফেদার্স নামের সেই চোর এখনও চিড়িয়াখানায়, তাই পুলিশরা নিশ্চিন্তভাবেই কাজকর্ম এগিয়ে যাচ্ছে। এদিকে ওয়ালেস ওর নিজের কুকুরের প্রতি ভালোবাসা হারিয়ে নরবটকে বেশি পরিমাণে ভরসা করা শুরু করেছে। এমনকি নিজেদের বিজনেসের নামও পরিবর্তন করে ফেলেছে নরবটের নামে। এসব দেখে গ্রোমিট কুকুরটির মন খারাপ হয়ে যায়। তখনই ওদের বাসায় এসে পৌঁছায় শহরের একজন রিপোর্টার, এবং টিভিতে ওয়ালেসের সেই নতুন ইনভেনশন মানে নরবট রোবটকে নিয়ে একটি সংবাদ প্রচার করা হয়। এই সংবাদ পৌঁছে যায় চিড়িয়াখানায় বন্দি থাকা ফেদার্স নামের সেই চোর পেঙ্গুইনের কাছে। ফেদার্সের মাথার মধ্যে তখন শয়তানি চিন্তাভাবনা চলে আসে। সেদিন রাতে গ্রুমিটের সাথে পাল্লা দিয়ে নরবট সেলাই করে একটি পোশাক তৈরি করে ওয়ালেসের জন্য, এবং ওয়ালেস আরও খুশি হয়ে যায়। আর তা দেখে গ্রুমিট ওর বুননের কাজ একেবারেই বন্ধ করে দেয়। গ্রুমিট চলে আসে বই পড়তে, কিন্তু কিছু সময়ের মধ্যেই সেই একই রুমে নরবট এসে মিউজিক প্লেয়ারটাকে বন্ধ করে দেয় এবং ওর নিজেকে চার্জে বসিয়ে দেয়। গ্রুমিট ঘুমানোর চেষ্টা করে, কিন্তু নরবট চার্জ হওয়া অবস্থায় বিরক্তিকর আওয়াজ করতে থাকে। এই আওয়াজ যখন থামার নামই নিচ্ছিল না, তখন গ্রুমিটের মাথা অনেক গরম হয়ে গেলে গ্রুমিট নরবটকে বেসমেন্টে নিয়ে যায় এবং ওকে একটি কম্পিউটারে প্লাগ ইন করে চার্জ দেওয়ার জন্য বসিয়ে দেয়। ফেদার্স ম্যাক্রো নামের সেই চোর পেঙ্গুইন বহু কারসাজি করে একটি যন্ত্র তৈরি করে, এবং সেই যন্ত্র ব্যবহার করে চিড়িয়াখানার কম্পিউটারের মাধ্যমে ওয়ালেসের কম্পিউটারটাকে হ্যাক করা শুরু করে এবং নরবটকে পুনরায় প্রোগ্রাম করে নরবটের ইভিল মোডটাকে চালু করে দেয়। যেহেতু নরবট সেই মুহূর্তে কম্পিউটারের সাথেই কানেক্ট ছিল, এই জন্য পেঙ্গুইনের কাছে এই কাজটা আরও সহজ হয়ে যায় এবং নরবট ফেদারের দেওয়া প্রোগ্রাম অনুযায়ী কাজ করা শুরু করে। রোবটটি নিজেই নিজের একটি সেনা তৈরি করা শুরু করে দেয়। পরের দিন সকালবেলা নাস্তা করা অবস্থায় ওয়ালেস এবং গ্রুমিট দেখতে পায় যে নরবট ওর নিজের একটি রোবটের সৈন্য তৈরি করেছে। ওয়ালেস খুশি হয়ে যায়, কারণ বেশি রোবট মানেই বেশি কাজ করা যাবে। সব রোবটরা শহরে কাজ করার জন্য বের হয়ে যায়। ওয়ালেস বাসায় বসে থেকে নরবট ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে ওদের উপরে
নজর রাখার প্ল্যান করে, কিন্তু গ্রুমিটের কাছে সন্দেহ হয়, যার কারণে গ্রুমিট রোবটদের সাথে সেই গাড়িতে করে রওনা দিয়ে দেয়। শহরের বিভিন্ন বাসাবাড়িতে রোবটগুলো ভাগ হয়ে যায় এবং রোবটদের দলগুলো কাজ করার পর সব বাসাবাড়ি থেকে জিনিসগুলোকে চুরি করে নেওয়া শুরু করে। আর গ্রুমিটকে এক জায়গায় আটকে রেখে রোবটগুলো আবারও নিজেদের বাসায় চলে আসে। শহরের মানুষরা থানায় ফোন দিয়ে দেয়। চিফ ইন্সপেক্টর অ্যালবার্ট ম্যাকিনটোসের নতুন সহযোগী পিসি মুখার্জি এই চুরির জন্য ওয়ালেসকে দায়ী করেন, কারণ সব ধরনের চিন্তাভাবনা ওয়ালেসের দিকেই আঙ্গুল দিচ্ছে। অন্যদিকে নরবট ঘুমের ঔষধ খাইয়ে ওয়ালেসকে ঘুম পাড়িয়ে দেয়। গ্রুমিট ততক্ষণে নিজেকে মুক্ত করে নেয় এবং নিজের বাসায় পৌঁছে আসে। একটি গোপন রাস্তা দিয়ে বেসমেন্টে ঢুকে এসে দেখতে পায় যে নরবটরা মিলে সেখানে বিশাল বড় কিছু একটা তৈরি করছে। গ্রুমিট গিয়ে খুব দ্রুত ওয়ালেসকে ঘুম থেকে জাগিয়ে তোলে অনেকক্ষণ চেষ্টা করার পর, এবং ডেকে নিয়ে এসে বেসমেন্টে কোনো কিছুই খুঁজে পায় না। ঠিক তখনই ওয়ালেসের বাসায় পুলিশ এসে পৌঁছায় এবং সেই সকল চুরির জন্য ওয়ালেসকে সন্দেহভাজন হিসেবে ধরার জন্য ওয়ালেসের সকল ধরনের ইনভেনশনগুলোকে ওর বাসা থেকে জব্দ করা হয় প্রমাণ খুঁজে বের করার জন্য। পরের দিন ওরা ঘুম থেকে ওঠার পর ওদের বাসার কোনো কিছুই কাজ করার মতো আর বাকি ছিল না। শহরের সব মানুষরা এসে ওয়ালেসকে চোর বলে দোষারোপ করা শুরু করে। এইসব দেখে গ্রুমিটের মাথায় একটি আইডিয়া চলে আসে। গ্রুমিট তখন বাসা থেকে রওনা দিয়ে দেয় এবং পুলিশের স্টেশন থেকে ওয়ালেসের নরবট ট্র্যাকিং ডিভাইসটাকে চুরি করে নেয় এবং সেই ডিভাইসের মাধ্যমে নরবটদেরকে ট্র্যাকিং করতে করতে সেই শহরের চিড়িয়াখানায় এসে পৌঁছায়। সেখানে গ্রুমিট দেখতে পায় যে চুরি করা জিনিসপত্র দিয়ে রোবটগুলো একটি সাবমেরিন তৈরি করেছে, যাতে ফেদার্স পানির নিচ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। রোবটরা খুব সম্মানের সাথে ফেদার্সকে সেই সাবমেরিনে তুলে নেয় এবং ফেদার্স তখন গ্রুমিটকে দেখে ফেলে এবং একটি নরবটকে আদেশ দেয় ওকে গাছ থেকে ফেলে দেওয়ার জন্য ডালটিকে কেটে ফেলতে। গ্রুমিট এবং নরবট মাটিতে পড়ে এবং নিচে পড়ার পর নরবটের পাওয়ার বাটনে দুইবার চাপ পড়ে বলে নরবট রিবুট নিয়ে ওর মূল সেটিংয়ে আবারও ফিরে আসে এবং একটি ভালো রোবটে রূপান্তরিত হয়ে যায়। গ্রুমিট মিউজিয়ামের উদ্দেশ্যে রওনা দেয়, যেখানে ডায়মন্ডটি পুনরায় প্রদর্শন করা হচ্ছে, কিন্তু আসলে ডায়মন্ডটিকে শালগমের সাথে বদলে দেওয়া হয়েছে। যেহেতু ডায়মন্ডটি সর্বশেষবার ওয়ালেসের হাতে ছিল, তাই পুলিশের কাছে মনে হয় যে ওয়ালেস ডায়মন্ডটি কখনোই ফেরত দেয়নি। গ্রুমিট তখন সেই ট্র্যাকিং ডিভাইস চেক করে দেখে যে ফেদার্স এই মুহূর্তে ওয়ালেসের বাসায় আছে। বিশাল এক আওয়াজ শুনতে পেয়ে ওয়ালেস দেখে যে ওর বেসমেন্টের মধ্য দিয়ে একটি সাবমেরিন উঠে এসেছে। গ্রুমিট বাসায় এসে পৌঁছায় এবং দেখতে পায় যে ওয়ালেসকে বন্দি বানানো হয়েছে। রোবটরা তখন গ্রুমিটকেও আটক করে ফেলে। তখন গিয়ে আমরা জানতে পারবো যে ফেদার্স ম্যাগ্রো নামের সেই চোরটি ধরা পড়ার সময় আসল ডায়মন্ডটি ওয়ালেসের পুরনো চায়ের পাত্রের মধ্যে লুকিয়ে রেখেছিল এবং আজ এত বছর যাবৎ ডায়মন্ডটি সেই চায়ের পাত্রের মধ্যে লুকানো আছে, যেটার সম্পর্কে ওরা নিজেরাও জানতো না। ফেদার্স চায়ের পাত্রটা ভেঙে ডায়মন্ডটিকে উদ্ধার করে এবং ওয়ালেস ও গ্রুমিটকে ক্লজেটে আটকে রেখে চলে যায়। ওয়ালেস এবং গ্রুমিট একটি লিফ ব্লোয়ার ব্যবহার করে নিজেদেরকে মুক্ত করে পালিয়ে যায় আর ফেদার্সকে ফলো করা শুরু করে। ফেদার্সের গাড়ি ক্রাশ করলে ফেদার্স বোটে করে ভেগে যাওয়া শুরু করে এবং ওয়ালেস আর গ্রুমিট ফেদার্সের পেছনে একটি ন্যারো বোটে ধাওয়া শুরু করে। এদিকে পুলিশ অফিসার ম্যাকিনটোস এবং মুখার্জি তাদের একটি বাইসাইকেলে করে ওদেরকে ধাওয়া করতে থাকে। ফেদার্স ওয়ালেসকে জুতা দিয়ে আক্রমণ করা শুরু করে। তখন গিয়ে গ্রুমিটের মাথায় একটি আইডিয়া চলে আসে এবং গ্রুমিট ওয়ালেসকে একটি নতুন আবিষ্কার করতে বলে। ওয়ালেস এমন একটি যন্ত্র আবিষ্কার করে যা ঘুরে ঘুরে ওয়েলিংটন বুট ছুঁড়ে মারতে সক্ষম ছিল, আর সেই জুতোগুলো রোবটগুলোকে রিসেট করা শুরু করে। কিন্তু হঠাৎ করেই ওরা ফেদার্সকে আর খুঁজে পায় না। তখনই ওরা দেখতে পায় ফেদার্স একটি স্পিড বোর্ডে করে পালানোর চেষ্টা করছে। গ্রুমিট ফেদার্সের স্পিড বোর্ডের সাথে দড়ি বেঁধে দেয়
আর ফেদার্স একসময় সেই দড়িটাকে কেটে ফেলা শুরু করে। একেবারে শেষ মুহূর্তে এসে গ্রুমিট ফেদার্সের বোটে ঝাঁপ দিয়ে বসে এবং বেশ কিছুক্ষণ ওদের মধ্যে একটি তুমুল লড়াই চলে। সেই লড়াই করতে করতে ওরা বিশাল একটি ব্রিজের মধ্যে এসে পৌঁছায়। তখনই ফেদার্স দেখতে পায় যে পুলিশরা খাল বন্ধ করে দিয়েছে। ফেদার্স বোটটিকে ঘুরিয়ে ফেলে এবং গ্রুমিট সেইখানে ঝুলে থাকে। ওয়ালেসের আদেশে গ্রুমিট ডায়মন্ডটি ফেদার্সের কাছে দিয়ে দেয় যেন ফেদার্স গ্রুমিটকে নিচে ফেলে মেরে না দেয়। কিন্তু তখনই ফেদার্স একটি ছাতা নিয়ে ন্যারো বোট থেকে লাফ দিয়ে দেয় আর নিচে থাকা একটি চলন্ত ট্রেনের মধ্যে গিয়ে পৌঁছায়। গ্রুমিট তখন সেই বোটের সাথে নিচে পড়ে যাওয়া শুরু করে, কিন্তু নরবটরা সব একত্রিত হয়ে একটি দড়ির মতো করে ঝুলে ওকে ধরে বাঁচিয়ে ফেলে। তখন গিয়ে প্রথমবার গ্রুমিট নরবটকে বুকের মধ্যে জড়িয়ে ধরে। সেখানে পুলিশ অফিসার এসে পৌঁছায় এবং দেখতে পায় যে ফেদার্স পালিয়ে যাচ্ছে, কিন্তু গ্রুমিট ডায়মন্ডটি আবারও বদল করে দিয়েছে এবং ফেদার্স সেই ব্যাগ খোলার পর দেখতে পায় যে সেই ব্যাগের মধ্যে আসলে ডায়মন্ডের জায়গায় শালগম ছিল এবং আসল হীরাটি আসলে গ্রুমিটের কাছে। পুলিশ অফিসাররা খুশি হয়ে যায় এবং ফেদার্স হেরে যায়। ম্যাকিন্টোস তার সহযোগী মুখার্জির সিদ্ধান্ত নেওয়ার এবং দক্ষতার প্রশংসা করে এবং পুলিশ বাহিনী থেকে তিনি অবসর নিয়ে নেন। ওয়ালেস আবার নতুন আবিষ্কারে মনোনিবেশ করে এবং স্বীকার করে যে মেশিন মানুষের স্পর্শের বিকল্প হতে পারে না এবং ওরা একসাথে আনন্দে আবারও বসবাস শুরু করে। আর এর মাধ্যমেই আমাদের এই অসম্ভব অসাধারণ সুন্দর অ্যানিমেশন মুভিটির সমাপ্তি ঘটে। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে পাশেই থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।